আমরা ইসলাম পেয়েছি, আমরা সৌভাগ্যবান যে আমরা মুসলমান করে মুসলমান হয়েছি। কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার করেছেন, কীভাবে ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের কথা চিন্তা করলে আমাদের চোখে অশ্রু আসে। কত ত্যাগ, কত কষ্ট করে আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন। আমরা সেই ইসলাম খুব সহজে পেয়েছি। আমার বাবা মুসলমান, আমি মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু সেই আমরা যদি দেখি তাহলে কত কষ্ট করে আমাদেরকে দিন দিচ্ছে। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও সেই ত্যাগকে ভুলে গিয়ে আমরা অন্য পথে চলে যাচ্ছি। আমরা আমাদের মধ্যে মুসলমানিত্ব নেই, ইসলাম থেকে আমরা সরে যাচ্ছি, যার কারণে আমাদের এই দেশ বলেন, সমাজ বলেন, সব ক্ষেত্রে আমাদের অধঃপতন। আজকে যারা বসে আছেন বা বাইরে আছেন, অনেকে আছেন, আমরা আফসোস লাগে যদি এখানে, উদাহরণ দিয়ে বলছি, আমি বলছি না, যদি এখানে একটি গানের আয়োজন করা হতো তাহলে লোকসংখ্যা কত হতো? এই পুরা প্যান্ডেল ভরে বাইরে আরো অসংখ্য মানুষের সংখ্যা পাওয়া যেত। কিন্তু একটি দিনই মাহফিল, এই দিনই মাহফিলগুলোতে হচ্ছে মূল। আমরা যদি দিনকে পালন করি, ইসলামকে ফলো করি, জীবনকে ইসলামের আলো আলোকিত করি, তাহলে আমরা পরবর্তী জিন্দেগি আমরা খুশি হব, সুখবর পাবো। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ কুরআনে পাকে বলছেন, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের আশায় কাজ করব, কিন্তু আমাদের সেই দুনিয়া আমাদেরকে ঘিরে ফেলেছে। আমরা সেই জান্নাত পাওয়ার, যে জান্নাতে গেলে কি পাওয়া যাবে সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া আমাদেরকে ঘিরে রেখেছে। কিন্তু দুনিয়া ঘিরে রাখার কারণে আমরা পরকাল থেকে সরে যাচ্ছি। কিন্তু পরকাল যদি আমরা সরে যাই, তাহলে আমাদের শাস্তি কি অপেক্ষা করছে? আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কঠোর ভাষায় বলছেন, লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দান করবেন। আমরা সেই দুনিয়ার লোভে পড়ে গিয়ে আমাদের জীবনকে নষ্ট করতেছি। আমরা পরকালে আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল দিনই কাজে সময় ব্যয় করা, দিনই মাহফিলে সময় দেয়া, আমরা নামাজি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, মুত্তাকি হওয়া, আমরা ইমানদার হওয়া। কিন্তু আমাদের সেই কাজ থেকে আমরা সরে গিয়েছি। আজকে সমাজ ব্যবস্থায় যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পাই? সামাজিক অবক্ষয়। আমি প্রায় জায়গায় বলি, যদি আমরা যারা আছি, যদি আমরা নামাজ পড়তাম, আমাদের মুরব্বিয়ানে কেরাম নামাজ পড়েন, যুবকরা আমরা যারা আছি আমাদের খুব কম পাওয়া যায়। আমরা যদি মসজিদে যাই, তাহলে নামাজের সংখ্যা আমরা পাই না, কম পাওয়া যায়। মসজিদে গেলে নামাজের সংখ্যা পাওয়া যায় না। তার কারণ কি? আস্তে আস্তে আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি। আমাদের সাহেব কিলা ফুলতুরি রহমতুল্লাহ আলাই, ওনার সাহেবজাদা কমরুদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের মধ্যে মুসলমানিত্ব নেই, আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি। যার কারণে আমাদের মুসল্লির সংখ্যা কম, নামাজের সংখ্যা কম। যদি আমাদের নামাজের সংখ্যা বাড়তো, মুসল্লির সংখ্যা বাড়তো, তাহলে এই সমাজ থেকে অশ্লীলতা দূর হতো, খারাপ কাজ দূর হতো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল মন্দ এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। কিন্তু আমরা সমাজে খারাপের সংখ্যা বাড়ছে, তার কারণ কি? আমাদের মধ্যে নামাজ নেই, আমাদের মধ্যে আল্লাহ নেই, আমাদের মধ্যে ইমানদারে নেই, দিনদারে নেই, যার কারণে আমাদের মধ্যে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই সকল মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই। কি শিক্ষা নিব? আমাদের জীবন গঠন করতে উলামায়ে কেরামরা বয়ান পেশ করে কি শিক্ষা দেন? যে আপনি সঠিক পথে ফিরে আসেন, আপনি আল্লাহর পথে ফিরে আসেন, আপনি রসুলের পথে ফিরে আসেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। যদি আমরা সেই পথে ফিরে আসতে না পারি, তাহলে দুনিয়াতে আমরা পাবো, দুনিয়া আমরা অনেক কিছু দিতে পারি, দুনিয়ায় সুখ দিবে, আনন্দ দিবে, টাকা হবে, পয়সা হবে, সব কিছু হবে। কিন্তু মৃত্যুর পরে আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে, যেটা স্থায়ী জিন্দেগি। আমরা ক্ষণস্থায়ী জিন্দেগি, সর্বোচ্চ আমাদের 60 বছর, 70 বছর বা 80 বছর বা 100 বছর বাঁচলেন। কিন্তু আপনি যদি 100 বছর বাঁচেন, আপনাদেরকে হাজার হাজার বছর আপনাদের সেখানে থাকতে হবে, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত। আপনাকে সেই জায়গায় যদি আপনি কাজ করে না যান, তাহলে আপনি পরবর্তী জিন্দেগি আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুতরাং আমাদেরকে এই সময়ে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মাহফিলগুলো থেকে, দিনী মাহফিল থেকে শিক্ষা নিব, আমরা নামাজি হব। যদি এই মাহফিল থেকে একজন মানুষ শিক্ষা নেয় যে আমি নামাজ পড়বো, আজকে থেকে ওয়াদা করলাম, আগামীকালকে ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহলে এই মাহফিলের সফলতা। এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, আমরা জীবন গঠন করবো। এখানে দিনী প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান যদি আমরা সচল রাখি, যদি আমাদের এখানে একজন ছাত্র, আমার সন্তানকে যদি আমরা এই প্রতিষ্ঠানে দেই, তাহলে সে সন্তান কি শিক্ষা লাভ করবে? সেখানে কোরআনের শিক্ষা লাভ করবে, হাদিসের শিক্ষা লাভ করবে। যখন আমার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, আলিম হবে, হাফিজে কোরআন হবে, দিনী জ্ঞান অর্জন করবে, যখন আমরা সকলেই মৃত্যুবরণ করব,
যখন আমার সন্তান মৃত্যুর পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তিলাওয়াত পড়বে, সূরা দুরূদ শরীফ পড়বে, ইস্তিগফার শরীফ পাঠ করে যখন হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিস শরীফে এসেছে, সেই সন্তানের দোয়া কবুল হয় এবং সেই মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওদের সন্তান যদি একটি দ্বীনি প্রতিষ্ঠানে পড়ালেখা করে তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে মৃত্যুর পরে। দুনিয়াতে আপনি দেখবেন যে আপনার সন্তান আলিম হয়েছে, ও তো টাকা পয়সা বেশি বানাতে পারে নাই, ও তো বড় কিছু করতে পারে নাই, কিন্তু লাভ হবে মৃত্যুর পরে। যদি আপনি কবরে আটকে যান, যদি আপনার কবরে আযাব হয়ে যায়, আল্লাহ না করুক, যদি পড়ে যান, বিপদে পড়ে যান, কবরে শাস্তির মুখে পড়ে যান, তাহলে আপনি উদ্ধার কে করবে? আপনাকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ সাহায্য করে থাকবে না, কোনো সাহায্য আপনি পাবেন না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। সুতরাং আল্লাহ সাহায্য পেতে কি করবে? আপনার সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহর ওয়াদা হচ্ছে সেই বাবাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, হে আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, আল্লাহর ওয়াদা হচ্ছে সেই মাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, জীবন উজ্জ্বল হবে, জীবন উজ্জ্বল হবে। সেই সন্তান মানুষের মতো মানুষ হবে এবং আপনিও প্রাউড ফিল করে বলতে পারেন যে আমার সন্তান একজন আলিম। হয়তো এখন এই সমাজে এর সেরকম নেই, একজন আলিমকে সম্মান খুব কম মানুষ করে। একজন আলিমকে, একজন ইমাম সাহেব দেখবেন সবচেয়ে এই ইমাম সাহেবের সবচেয়ে কম সম্মান ইমাম সাহেবদের, টাকা পয়সাও কম, সমাজের সম্মানও কম, ইমাম সাহেবের চাকরি খুব তাড়াতাড়ি চলেও যায়। আজকে রাখলেন, কালকে বড় নেতা এসে বললেন চাকরি শেষ, ইমাম চাকরি শেষ। সবচেয়ে অসম্মান করা হয় ইমাম সাহেবদেরকে, মূল্যায়ন করা হয় না। মাত্র 3000 টাকা, 2000 টাকা, 1000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলেন। কীভাবে চলেন? এই সকল সমাজ ব্যবস্থাকে পরিবর্তন যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের সন্তানরা অবক্ষয়ের দিকে যাবে, সামাজিক অবক্ষয় বাড়বে, সন্তান ভালো মানুষ হবে না, আদর্শ মানুষ হবে না, মানুষ দ্বীন ইসলামের দিকে আসবে না, সন্তানকে আলিম বানাবে না, সন্তানকে হাফিজ বানাবে না, সন্তানকে কোরআন শিক্ষা দিবে না। কারণ সে চিন্তা করবে, সন্তান আলিম হয়ে যদি ইমাম সাহেব হয় তাহলে 3000 টাকা বেতন পাবে, তার পরিবার চলবে না। সুতরাং আমাদেরকে চেঞ্জ করতে হবে, ইমাম সাহেবকে সম্মান দিতে হবে, ইমাম সাহেবকে মূল্যায়ন করতে হবে, এক মাদ্রাসার শিক্ষককে মূল্যায়ন করতে হবে, তাকে সর্বোচ্চ সম্মান তাকে দিতে হবে, কারণ সেই হচ্ছে আমাদের নেতা। ইমাম সাহেব হচ্ছেন আমাদের নেতা, তিনি আমাদেরকে দিনের দাওয়াত দেন, তিনি শুক্রবারে বয়ান করে আমাদেরকে দিনের দাওয়াত দেন, তিনি আমাদেরকে ইসলামের বয়ান দেন, তিনি কোরআনের কথা আমাদেরকে বলেন। কিন্তু আমাদের সবচেয়ে সম্মান কম পান আমাদের ইমাম সাহেবরা। আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আমরা যদি দ্বীনি মাহফিলগুলা, দ্বীনি প্রতিষ্ঠানগুলা, মসজিদগুলো যদি আমরা সংরক্ষণ করি, আমাদেরকে মূল্যায়ন করি, তাহলে দেখবেন সমাজ চেঞ্জ হবে, নতুবা সমাজ চেঞ্জ হবে না। আপনি দেখবেন এই সমাজে অনেক সন্তান, কালকে আসছে একজন আমার কাছে, আজকে আসছে একজন বাবা এসে কান্না করছে আমার কাছে। কি কান্না, আফসোস লাগে। তিনি বলতেছেন যে সন্তান এবং পরিবারের সবাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে, এবং সেই বাবা আজকে কান্না করে আমাকে বলছে যে এমন পর্যন্ত হয়েছে আমার সন্তান আমার উপর গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই সন্তান কি জন্য হাত তুলছে? সন্তানকে তিনি মানুষ করতে পারেন নাই, সন্তানকে তিনি দ্বীনি শিক্ষা করতে পারেন নাই, কোরআনের শিক্ষা তার মধ্যে দিতে পারেন নাই। তাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা তাকে শিক্ষিত করতেন, তাহলে সেই সন্তান কখনো মায়ের গায়ে, বাবার গায়ে হাত তুলতে পারে না। পারে কিনা? সেই সন্তান কুলাঙ্গার সন্তান, জাহিল সন্তান, যে সন্তান তার বাবা ভুল করতে পারে, অপরাধ করতে পারে, সন্তানকে বাবার গায়ে হাত তুলতে পারে, এটা জাহিলি যুগের সময় চলে এসেছে। আফসোস লাগে। আরও দেখবেন আপনি যত সময় যাবে এই সংখ্যাটা আরো বাড়বে, আরো বাড়বে। আজকে দেখছেন আপনি এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলতেছে। তার কারণ কি? সেই করে কোরআন নেই, সেই করে নামাজ নেই, সেই করে আল্লাহর ভয় নেই, যার কারণে এই কাজগুলো করতেছে। আরো সামনে আরো সময় আসবে, সেই কাজগুলো আরো ঘটবে, সামাজিক অবক্ষয় আরো বাড়বে। দেখবেন ঘরে ঘরে দ্বন্দ্ব লাগবে, ঘরে ঘরে সামাজিক অবক্ষয় হবে, এলাকায় বিশৃঙ্খলা হবে, মারামারি সৃষ্টি হবে, সকল ক্ষেত্রে সেই সমস্যা সৃষ্টি হবে যদি আমরা আমার সন্তানকে মানুষ করতে না পারি। আমি এই জন্য বললাম যে এখানে একটি মাদ্রাসা আছে, আপনার সন্তানকে যাই হোক, আমাদের মেহমান চলে আসছেন, আমাদের সাইকুল্লাহ ফুলতবি রহমতুল্লাহ আলাইহির খলিফা কারি গিয়াসউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। আমরা যারা এখানে বসে আছি, আমরা এই কাজগুলা করার পাশাপাশি সামনে রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে রমজান মাসে ঈমান এবং ইহতিসাব সহিত রোজা রাখবে, তার পূর্ব এবং পরবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর এই মাসে সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমাদের সাইকুল্লাহ ফুলতবি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কোরআনের শিক্ষার সুযোগ দিয়েছেন। দারুল কিরাত মুজিদিয়া ফুলতলি ট্রাস্ট কে চালু করেছেন? সাইকুল্লাহ ফুলতবি রহমতুল্লাহ আলাইহি। আমরা যদি একটি হিসাব করি তাহলে আমরা কেউ আশ্চর্য হয়ে যাব।
আমরা জানি যে কোনো মানুষ যদি একটি আয়াত তিলাওয়াত করে তাহলে 10টি নেকি পাওয়া যায়। পাশাপাশি যিনি সেই কোরআন শিক্ষা দিয়েছেন তিনিও সওয়াব পাবেন। আমরা যারা দারুল কাদ পড়ি প্রায় 3000-এর উপরে আমাদের দারুল কাদ সেন্টার আছে, বা বিশ্বের বেশি হতে পারে। প্রতিদিন যদি 2 খতম 3 খতম সেখানে একটি সেন্টারে হয় তাহলে কত খতম হয় হিসাব নাই। এবং সেই সংখ্যা থেকে যদি একটি সওয়াবের অংশ যিনি চালু করেছেন, যিনি এই দারুল কাদের আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার কবরে যায়, কত লক্ষ সওয়াব হয় প্রতিদিন সেটা হিসাব করে গোনা করা যায় না। কত লক্ষ সওয়াব ফুলতলি সাহেবের কবরে প্রতিদিন রমজানে যায়, কি হিসাব করে কেউ বলতে পারে? সুতরাং আমরা যারা সমালোচনা করি একটু হিসাব করা দরকার যে তিনি কী ছিলেন, তিনি কি করে গেছেন। আজকে আমাদের সন্তান, আমরা যারা কোরআন শিক্ষা করেছি, প্রতিদিন কোরআন তিলাওয়াত করি, একটি সওয়াব তার কবরে যায়। এবং রমজান মাসে তো আর লক্ষ লক্ষ সওয়াব তার কবরে যায়। আমরা যারা সাহেবপুরের অনুসারী, আমরা যেন যারা সমালোচনা করতে পারেন, কিন্তু একজন আল্লাহর ফুলতলি সাহেব আপনি হতে পারবেন না। এই উপমহাদেশে খুঁজলে ফুলতলি সাহেবের মতো সমকক্ষ কাউকে পাওয়া যায় না। তার খেদমত আজকে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ ছড়িয়ে আজকে বিশ্ব, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, সব জায়গায় তার খেদমত ছড়িয়ে পড়ছে। অনেকেই বলেছেন ফুলতলি সাহেব শেষ, তার সেই খেদমত সেই বাতি নিভে যাবে। ফুলতলি সাহেব তো আল্লাহর ওলি ছিলেন, তার সেই বাতি নিভবে না, আরো প্রজ্বলিত হবে, আরো বাড়বে, আরো স্প্রেড হবে। আজকে এত সময় যাচ্ছে, তার খেদমত আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। জিন্দাবাদ 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 সিলসিলায়ে ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ, ফুলতলি সাহেব কিবলা নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। যাই হোক, আমরা যারা ফুলতলি সাহেবকে মানি, যারা মানেন না অনেকেই অসুবিধা নেই, কিন্তু সমালোচনা করবেন না দয়া করে। কারণ একজন মকবুল ওলির যে সমালোচনা করেন তাহলে আপনার জীবনে ক্ষতি আসতে পারে। আপনি মানেন না আপনার, কিন্তু সমালোচনা করবেন না দয়া করে। আমরা যারা আছি, আমরা সাহেবুল্লাহকে অলি হিসাবে মানি, ইনশাআল্লাহ আমরা তাকে মেনেই যাবে এবং তার খেদমত আরও ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনারা যারা আমাকে মায়া করেন, আমি শেষ করছি, 2বার আমি নির্বাচিত প্রতিনিধি হয়েছে, আপনারা আমাকে ভোট দিয়েছেন, সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আগামী সামনে আবার নির্বাচন আসছে, আমি চেষ্টা করেছি আপনাদের এই 10 বছর সময় আপনাদের পাশে থাকার জন্য, সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, আমি সততার সহিত আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি জানি না, হয়তো ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। দায়িত্ব পালন করতে অনেকেই ভুল হতে পারে। যাই হোক, তারপরেও আমার জানা মতে আমি চেষ্টা করেছি, কাউকে কোনো কষ্ট দেয়নি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। সামনে নির্বাচন আসছে, হয়তো আমাদের গতদিন সাহেব বাড়িতে গেছিলাম, সুর সাহেব বলেছেন যে আমাদের কুলোড়াতে পশ্চিম উপজেলা চেয়ারম্যান পদে যদি আমাদের উপজেলা সাহেব বাড়ি থেকে সংগঠনের সিদ্ধান্ত আসে, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, যাতে আপনারা সহযোগিতা করেন। তো যদি যেভাবে দায়িত্ব পালন করেছি আগামীতে যাতে আরও বেশি করে আপনাদের পাশে থাকতে পারি, খেদমত করতে পারি, সেই কামনা রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের মেহমান হিসেবে বয়ান পেশ করবেন, ওনাকে আমাদের কুলোড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যাচ্ছি। ওই প্রতিষ্ঠানটি আমি গত কয়েকদিন আগে 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি, ইনশাআল্লাহ এর আগেও বরাদ্দ দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে সুযোগ আছে, তো আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি, ইনশাআল্লাহ আরও 1 লক্ষ টাকা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।